এবার গিয়েই তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। আমি যখন 3 মাসের প্রেগনেন্ট তখন আমাকে এমন প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামী পাড়ি জমালো বিদেশে। এরপর খোঁজ নেই 10টি বছর। আমি আমার স্বামীর ঠিকানায় নিয়মিত চিঠি লিখতাম, কিন্তু কখনো চিঠির জবাব আসেনি। মানুষটি বেঁচে আছে কিনা মরে গেছে এটাও আমি জানতাম না। মেয়ের জন্মের পর তার নাম রাখা নিয়ে আমি তার কাছে সুন্দর করে চিঠি পাঠালাম। মাসের পর মাস কেটে গেল, কিন্তু কোনো চিঠির জবাব এলো না। এমনই করে মেয়ের প্রথম কথা বলা, হাঁটা, প্রথম দাঁত ওঠা সবটাই লিখে আমি আমার স্বামীর ঠিকানায় পাঠিয়েছিলাম, কিন্তু অপেক্ষার পালা আর শেষ হলো না। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উদয় হলো, কিভাবে হারিয়ে গেল। অসংখ্যবার আমার স্বামীর বন্ধু বান্ধব সাথে যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে কেবল আমিই আমার স্বামীর জন্য উদ্বিগ্ন ছিলাম। শাশুড়ি, দেবর কারোর মধ্যে তাদের ছেলেকে কিংবা ভাইকে খোঁজার কোনো উদ্বিগ্ন দেখিনি। আমার স্বামী নিরুদ্দেশ হওয়ার পর অসংখ্যবার আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনাটি জানাজানির পর আমার বাবা এসেছিলেন আমাকে নিতে, কিন্তু আমি জেদ ধরে বসে আছি, আমি এখান থেকে কোথাও যাব না। আমি এটা সবসময় বিশ্বাস করতাম আমার স্বামীর কিচ্ছু হয়নি, সে একদিন ফিরে আসবে এবং আমার সামনেই আসবে। বাধ্য হয়ে আমার বাবা সেখান থেকে চলে যান এবং আমি এবং আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আমি একাই আমার মেয়েকে বড় করে তুলি। অধীর আগ্রহে আমি আমার স্বামীর ফেরার অপেক্ষা করি। কেটে গেল এভাবে 10টি বছর। এরপর একদিন জানতে পারি আমার স্বামী দেশে আসছেন। এটা শুনেই আমি যেন আত্মহারা হয়ে গেলাম। অভিমান করতে ভুলে গেলাম 10 বছরে জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা। মনে কত শত প্রশ্ন জমেছিল, তাও এক মুহূর্তেই হারিয়ে গেল। কিন্তু আমার এই আনন্দটুকু বেশিক্ষণ থাকেনি। আমি জানতে পারলাম আমার স্বামী 10 বছর আগে একটা দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকে নিজের সাথে করেই নিয়ে গিয়েছিলেন সেই দেশে। আরও জানতে পারলাম আমার স্বামী আমার পাসপোর্ট করার নাম করে সেদিন আমার কাছ থেকে সিগনেচার নিয়েছে মূলত দ্বিতীয় বিয়ে করার অনুমোদনের জন্য। এই ঘটনাটা আমার স্বামীর মা, ভাই, বোন, বন্ধু বান্ধব সবাই জানতেন। সবটা শুনে আমি যেন ভেঙে পড়লাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার এতদিনের অপেক্ষা বৃথা হয়ে গেল। ততক্ষণেই আমি আর সেই বাড়িতে থাকিনি। আমার মেয়েকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসলাম। আমার স্বামীর সাথে আর দেখাও হয়নি, কথাও হয়নি। 10 বছরের জমানো কত শত প্রশ্ন ছিল, অভিমান ছিল, সেগুলোও আমি বলতে পারিনি। সে বাড়ি ফিরে যখন আমাকে দেখেছে আমি চলে এসেছি, সে নাকি প্রচন্ড রেগে গেছেন। তার কথা ছিল যাই হোক এভাবে মেয়েকে নিয়ে কেন চলে আসলাম। সে নাকি আমাকে উল্টা গালাগালি করেছে আর বলেছে এমন মহিলাকে আর রাখা যাবে না। তার কিছুদিন পর সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার মেয়ের সাথেও একবার দেখা করেনি। তারপর কেটে গেল 17-18 বছর। আমার মেয়েটা আমার সাথেই আমার বাপের বাড়িতে বড় হয়েছে। আমার মেয়ের বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। বহু বছর পর প্রথমবারের মতো আমার মেয়ে তার বাবার সাথে দেখা করে। ব্যক্তিগত জীবনে তার বাবা ভালোই আছেন, সুন্দর মতো দ্বিতীয় সংসার করছেন। সেখানে তার ছেলে মেয়েও আছে। চারদিকে এত রঙিনের মেলায় হারিয়ে গেলাম আমি নিজেই। আমি আর বিয়ে বসিনি। সমস্ত বিশ্বাস ভরসা যেন আমার নিঃশেষ হয়ে গেছে। হারিয়ে ফেলেছি আমার ভালোবাসা। প্রতারণা পুরো জীবনটা যেন শেষ করে দিয়েছে। আমি এখনো বেঁচে আছি, নিয়মিত প্রার্থনা করছি সৃষ্টিকর্তা যেন আমার প্রার্থনার কর্মফল না দেখিয়ে আমার মৃত্যু না দেন। যাই হোক, এই স্টোরিটা আমার জীবনের সাথে কোনোই মিল নেই। কেউ বাজেভাবে মন্তব্য করবেন না, পারলে কেউ ভালো উপদেশ দিয়ে যান। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।